1433 সালের নববর্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আপনাদের বলছি শুনুন, একদম মন দিয়ে শুনুন। এই যে 1433-এর বঙ্গাব্দ শুধু ক্যালেন্ডারের একটা নতুন পাতা উল্টানো নয়, এই বছর আপনার জীবনে এমন এক সন্ধিক্ষণ যেখানে আকাশের গ্রহরা আপনার জন্য হয় রাজসিংহাসন সাজিয়ে রেখেছে, না হয় একটা ফাঁদ পেতে রেখেছে। আজ আমি কোনো রকম কোনো ভেলকি দেখাতে আসিনি। 28 বছরের দীর্ঘ অভিজ্ঞতা আর 1.5 লক্ষের ওপর মানুষের চোখের জল আর হাসিকে খুব কাছ থেকে দেখার যে সুযোগ বা সত্য আমি দেখেছি, সেই সত্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি ভাবেন যে গত বছরের মতো এই বছরটাও সাধারণভাবে কেটে যাবে, তবে আপনি জীবনের সবথেকে বড় ভুল করছেন। আপনার রাশির এমন কিছু গোপন কথা আজ আমি বলবো যা হয়তো আপনার নিজের আত্মীয়রাও কোনোদিনও আপনাকে বলেনি। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ ঠিক মাঝপথে আমি এমন একটা তারিখ বলবো যা আপনার জীবনটাকে পুরো ওলটপালট করে দিতে পারে। আর যদি আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে চিন্তিত থাকেন বা বারবার বাধা পেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার যাচ্ছে এখনই বুকিংটা সেরে নিতে পারেন, কারণ সাধারণ রাশিফল আর ব্যক্তিগত ছকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। চলুন শুরু করি 1433 বঙ্গাব্দের মহাযাত্রা। আপনি যান, কমেন্টে গিয়ে আপনার নাম, রাশির নাম লিখুন। আমি আপনার নামে সংকল্প করব এবং প্রার্থনা করব। প্রথমেই আসবো মেষ রাশির কথা। মেষ রাশির বন্ধুদের বলছি 1433 সাল আপনার জন্য এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকার মতো বছর। আপনার রাশির অধিপতি মঙ্গল আপনাকে লড়াকু মানসিকতা দিলেও শনির 7.5 প্রভাব বারবার আপনাকে হোঁচট খাওয়াবে। কেরিয়ার এবং চাকরির কথা যদি বলি, বছরের শুরুতে চাকরির জায়গায় বড় বদল হতে পারে, হঠাৎ করে কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কিন্তু মেজাজ হারালে চলবে না। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো টাকা আসবে ঠিকই, কিন্তু দ্বাদশ ঘরে শনির কারণে জলের মতো খরচ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বাড়বে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে ইগোর লড়াই এড়িয়ে চলুন, কিন্তু সন্তান যারা বিবাহিত জীবনে নিতে চাইছেন তাদের জন্য বছরের মাঝামাঝি সময়টা শুভ। আর আপনার ক্ষেত্রে শুভ রং টকটকে লাল, শুভ মন্ত্র ওম হ্রিং হনুমাতে নমঃ। আর পকেটে সবসময় একটা রূপোর বর্গাকার টুকরো রাখুন। বাড়ির দক্ষিণ দিকে কোনো পুরনো লোহা বা জঞ্জাল রাখবেন না। এবারে বৃষ রাশির ভাই বোনেদের বলছি, আপনারা স্থির থাকতে ভালোবাসেন, কিন্তু এই বছর আপনাকে ঘর থেকে বের করে দৌড় করাবেই, কারণ একাদশে রাহু আপনাকে অনেক বড় স্বপ্ন দেখাবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলি, যারা মিডিয়া বা শিল্পের সাথে যুক্ত তাদের জন্য এই বছরটা একদম জ্যাকপট। নতুন ব্যবসা সুযোগ আসবে। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো হঠাৎ প্রাপ্তি যোগ আছে, তবে বন্ধুর কথা শুনে টাকা বিনিয়োগ করলে সেই টাকা কিন্তু আর ফিরবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা বা পায়ের যন্ত্রণায় ভুগতে পারেন, বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। উজ্জ্বল সাদা বা ঘি রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর ওম শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। 28 বার করবেন। শুক্রবার দিন কোনো কন্যা সন্তানকে মিষ্টি খাওয়ান। শোবার ঘরের উত্তর দিকে কাঁচের পাত্রে গঙ্গার জল রাখুন। মিথুন রাশির জাতকরা বুদ্ধিতে রাজা, কিন্তু 1433 সালে বুদ্ধিতে ধোঁয়াশা তৈরি করতে পারে কে? কেতু। লজিক দিয়ে কাজ করার চেষ্টা করুন। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো দশম ঘরে রাহু শনির একটা প্রভাব কিন্তু রয়েছে, কারণ শনির ঘরে রাহু বসে আছে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের পরামর্শ নিন। অর্থ এবং ভাগ্যের কথা বললে লটারি বা শেয়ার বাজারে পা দিলে বড় কোনো ফাঁদে কিন্তু পড়তে পারেন। সঞ্চয় করার চেষ্টা করুন প্রথম থেকেই। প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের একাগ্রতা বাড়ানোর সময় এটা। আর প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ অশান্তির কারণ ঘটাতে পারে। রং হচ্ছে হালকা সবুজ রং, আর শুভ মন্ত্র হচ্ছে ওম বুং বুধায় নমঃ। আর কি করবেন, বুধবার দিন পাখিদের ভেজানো মুগ ডাল খাওয়ান, আর বাড়ির উত্তর পূর্ব কোণ একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো ফল পাবেন। কর্কট রাশির বন্ধুদের বলছি, আপনারা খুব আবেগপ্রবণ। এই বছর আপনার আবেগই আপনার শত্রু হতে পারে, কারণ নবম ঘরে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, আপনাকে আধ্যাত্মিক পথের সন্ধান দেবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো চাকরির জন্য বিদেশ যাওয়ার যোগ প্রবল। যারা আইটি বা সফটওয়্যার লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ কোনো সুযোগ আসবে। আর অর্থভাগ্যের ক্ষেত্রে পৈতৃক ঋণ থেকে লাভবান হবেন। হঠাৎ কোনো বড় বিনিয়োগ করতে পারেন যা সফল হতে পারেন, যেখানে
শরীর স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা বা লিভারের সমস্যায় ভুগতে পারেন। জল ফুটিয়ে খান বা জল খাওয়ার দিকে কিন্তু নজর দিন। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে রূপালি বা অফ হোয়াইট। আর আপনার ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা 28 বার করে ওম সং সোমায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, প্রতিদিন মায়ের পা ছুঁয়ে প্রণাম করবেন। উত্তর দিকে একটা মাটির পাত্রে গঙ্গার জল বা তুলসী পাতা রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির মানুষরা জন্মগতভাবেই শাসক, কিন্তু 1433 সালে আপনাকে একটু নমনীয় হতে হবে। অষ্টমে শনি আপনাকে গভীর জীবনবোধ শেখাবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে হঠাৎ চাকরি চলে যাওয়া বা ট্রান্সফার হওয়ার ভয় থাকতে পারে, তবে সাহসের সাথে লড়াই করলে আপনি বিজয়ী হবেন। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত কারোর ক্ষেত্রে গড়াতে পারে। আর্থিক লেনদেনে বা দলিলে সই করবার আগে 3 বার কিন্তু সেটাকে পড়ুন। প্রেম এবং দাম্পত্য জীবনে বলবো, জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের ওপর যত্ন নিন। হঠাৎ বিবাহ বিচ্ছেদের দিকে সম্পর্ক অনেকের ক্ষেত্রে এগোতে পারে, সাবধান থাকুন। শুভ রং সোনালী বা কমলা রং। আর শুভ মন্ত্র, প্রতিদিন সকালবেলা সূর্যের দিকে মুখ করে 28 বার ওম আদিত্যায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, তামার একটা টুকরো আপনার সাথে রাখুন আর বাড়ির পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখুন। কন্যা রাশি, আপনারা কিন্তু খুব হিসেবি হন। শনি সপ্তমে আপনার সম্পর্ককে ফাটল ধরাতে চাইবে, কিন্তু দশমে বৃহস্পতি আপনাকে মর্যাদা দেবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো, যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের বছরের শেষ 4 মাস আশীর্বাদের মতো হতে পারে, প্রমোশন নিশ্চিত হতে পারে। আর অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, ব্যবসায় নতুন পার্টনারশিপে গেলে সতর্ক থাকুন, টাকা আসার পথ অত্যন্ত সচল হবে। শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেম পরিণয়ে রূপ নিতে পারে। ছাত্রছাত্রীদের জন্য একাগ্রতা বাড়বে। আর শুভ রং ফিরোজা বা পান্না সবুজ। আর শুভ মন্ত্র হচ্ছে ওম ঐং ঈশ্বরী মাতায় নামাহা। প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, বুধবার দিন মাটির পাত্রে মধু ভরে নির্জন স্থানে সেটা পুঁতে দিন। উত্তর দিকে সবুজ রঙের গাছ লাগান, অত্যন্ত ভালো ফল পাবেন। তুলা রাশি মানেই কি, ভারসাম্য। আপনার ষষ্ঠ ঘরে শনি আর মঙ্গলের যোগ শত্রুদের বিনাশ করবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না, বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসবে। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু অতিরিক্ত বিলাসিতা টাকা খরচ করবেন না। চোখের সমস্যা বা কোমরের ব্যথায় শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু ভুগতে পারেন, শরীরকে বিশ্রাম দিন। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা বা আকাশি রং। আর প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার ওম শুক্রায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন, শুক্রবার গরুকে আটার লেচি খাওয়ান। আর আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ সুগন্ধি আগরবাতি জ্বালান। এবারে আসছি বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আপনারা রহস্যময়। পঞ্চম ঘরে শনি আপনার বুদ্ধিতে তালা লাগাতে পারে, তাই সতর্ক থাকুন। চাকরির ক্ষেত্রে বলবো, যারা শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য এই বছর কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ, তবে রাজনীতিতে জড়াবেন না। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, ফাটকা ব্যবসায় হঠাৎ লাভ হতে পারে, তবে লোভে পড়ে সব টাকা হারাবেন না। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, প্রেমে বিচ্ছেদ বা দূরত্ব আসতে পারে, অহংকার বিসর্জন দিন। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সিঁদুরে লাল রং। আর শুভ মন্ত্র ওম অং অঙ্গরাখায় নামাহা। প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার করে পাঠ করবেন। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। বাড়ির দক্ষিণে একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখুন। চলুন কথা বলবো ধনুরাশি মানুষদের ক্ষেত্রে, কারণ ধনুরাশির মানুষরা আশাবাদী হন। চতুর্থে শনি আপনার পারিবারিক সুখ কেড়ে নিতে চাইবে, কিন্তু তৃতীয় রাহু আপনাকে কিন্তু সাহসী করবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো, কাজের চাপ বাড়বে। বাড়িতে শান্তি না থাকায় কাজে মন বসবে না। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, লোন নেওয়ার পরিকল্পনা থাকলে তা সফল হবে, তবে ঋণের জালে যেন জড়িয়ে না পড়েন সে ব্যাপারেও দেখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বুকের সমস্যা বা হার্টের সমস্যা থাকলে নিয়মিত চেক আপ করুন। আর রং হচ্ছে বাসন্তী হলুদ। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম ব্রিং বৃহস্পতায় নামাহা এই মন্ত্রটা 28 বার প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা পাঠ করবেন। আর আপনার ক্ষেত্রে শুভ উপায় হচ্ছে কপালে হলুদ রঙের তিলক লাগান, বাড়ির উত্তর পূর্ব কোণে হলুদ রঙের ফুল রাখুন। চলুন এবারে কথা বলবো মকর রাশির ভাই বোনেরা, আপনাদের শনির 7.5 শেষ হয়ে গেছে, এখন শুধু ফসল তোলার সময়। চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে বলবো, দীর্ঘদিন চেষ্টার ফল এবার পেতে শুরু করবেন। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় বড় কোনো কাজ উদ্ধার হবে। অর্থ এবং ভাগ্য হচ্ছে আর্থিক অবস্থা
মজবুত হবে, পুরনো কোনো ধার শোধ করতে পারবেন। বিদেশের ক্ষেত্রে বলবো, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটা রাজযোগের মতো। শুভ রং নীল বা কালো, আর শুভ মন্ত্র হচ্ছে ওম শং শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার করে এই মন্ত্রটা পাঠ করতে হবে। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, শনিবার দিন কালো কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ান, পশ্চিম দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, শনির 7.5 মধ্য পর্যায়ে চলছে, লড়াই করতে হবে কিন্তু জয় আপনারই হবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো, পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে কাজের স্বীকৃতি পেতে একটু দেরি হতে পারে, ধৈর্য ধরুন। টাকার ক্ষেত্রে বলবো, হঠাৎ করে টাকা আসবে, আবার হঠাৎ করে কোনো বিপদে খরচ হয়ে যাবে, সঞ্চয় করার চেষ্টা করুন। প্রেমে গভীরতা বাড়বে, কিন্তু সাথে আপনার যে সঙ্গী তার সাথে বিশ্বস্ততা রাখুন। আর আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং বজরং বলায় নমঃ। প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 28 বার পাঠ করুন। আর পকেটে এক টুকরো রূপো রাখুন, বাড়ির সদর দরজায় শনি যন্ত্র বা নীল রঙের কোনো ছবি লাগান। এবারে আসছি মীন রাশি। মীন রাশির বন্ধুরা, আপনার লগ্ন বা রাশিতে শনি আপনার ধৈর্য পরীক্ষা নেবে। কেরিয়ার এবং চাকরির ক্ষেত্রে বলবো, হঠাৎ করে কিছু করে ফেলার একটা জেদ, সেই জেদকে ছাড়তে হবে। চাকরিতে বদলের যোগ কিন্তু অত্যন্ত প্রবল। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে বলবো, হঠাৎ প্রাপ্তি হবে ঠিকই, কিন্তু আপনার অজান্তেই কোনো ফাঁদ তৈরি হতে পারে, বিনিয়োগে সাবধান থাকতে হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক উদ্বেগ এবং চোখের সমস্যায় ভুগতে পারেন, প্রতিদিন ধ্যান করুন, যথেষ্ট ভালো হবে। আর শুভ রং হচ্ছে হলুদ, আর শুভ মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রী রাধাওই নমঃ। রাধারানীর এই মন্ত্র প্রত্যেক দিন সন্ধেবেলা 28 বার পাঠ করুন। আর কি করবেন, কেশর বা হলুদ প্রতিদিন জিভে আর নাভিতে লাগান। উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার এবং সুগন্ধি রাখুন। শেষে বলছি আপনাদের, দেখুন গ্রহরা শুধু ইশারা দেয়, কিন্তু পথ চলতে হয় আপনাকে নিজেকেই। আপনার জন্মছক যদি সঠিক না থাকে, তবে কোনো প্রতিকারই কিন্তু ঠিকমতো কাজ করবে না। আমি আমার দীর্ঘ 28 বছর ধরে এই সত্যকেই দেখেছি, এবং আপনার 1433 সালে কোনো ফাঁদ যেন আপনার জীবনকে আটকে না দেয়, তার জন্য এখন থেকে আপনি যোগাযোগ করুন। নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে স্লট বুক করতে পারেন। কারণ মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর ভিডিওটা প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। আর কমেন্টে অবশ্যই জয় ঈশ্বরী মা লিখুন। আপনাদের সবার বছর মঙ্গলময় হোক। জয় ঈশ্বরী মা। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়ে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। ওম হরি ব্রহ্মা।